দেখাচ্ছি টিকিয়াপাড়া ছবি। আবারও রেল দুর্ভোগে যাত্রীরা। টিকিয়াপাড়ায় যাত্রীদের অবরোধ, খড়গপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল। যে ছবি আপনারা দেখছেন, যে টিকিয়াপাড়ায় যাত্রীদের অবরোধ। গতকালই আপনাদের দেখেছিলাম ডায়মন্ড হারবারের, যেখানে সুভাষ গ্রাম স্টেশনে যেখানে ব্রেকে সমস্যা ট্রেনের, এবং সেই সমস্যায় দীর্ঘক্ষণ সেই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। গতকাল রবিবার ছিল, কিন্তু আজ সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন। এইভাবে ভোগান্তিতে যাত্রীদের মধ্যে বিক্ষোভ, অবরোধের যে ছবি আপনাদের দেখাচ্ছি। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে জানাবে দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, দেখো, এই মুহূর্তে দক্ষিণ পূর্ব রেলের একদিকে হাওড়া আমতা, অন্যদিকে হাওড়া খড়গপুর শাখা, দুই শাখায় কিন্তু ট্রেন চলাচল কার্যত বন্ধ, বিপর্যস্ত। হাওড়া আমতা লাইনে যখন আমরা জানি 5:55 নাগাদ সেখানে গাছ ভেঙে পড়ে ওভারহেডের তার ছিঁড়ে যায়, সে কারণে ট্রেন বন্ধ। কিন্তু হঠাৎ কিছুক্ষণ আগে থেকেই রেল অবরোধ শুরু করে যাত্রীরা। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব শাখার একেবারে টিকিয়াপাড়া স্টেশনে। অভিযোগ যে এই শাখায়, হাওড়া খড়গপুর শাখায় ক্রমাগত প্রতিদিন অনিয়মিত ট্রেন চলাচল হচ্ছে। সেই কারণেই কিন্তু যাত্রীরা প্রায় ক্ষোভে ফেটে পড়ে এবং কার্যত তারা দীর্ঘক্ষণ ট্রেনের জন্য দাঁড়িয়ে থেকে যখন ট্রেন না পায়, তারপরে তারা রেল লাইনে নেমে বিক্ষোভ শুরু করেছে। এই বিক্ষোভের জেরে একাধিক ট্রেন তারা কিন্তু বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে। দূরপাল্লার ট্রেন যেমন রয়েছে, হাওড়া দীঘার ট্রেন রয়েছে, সেই ট্রেনটিও কিন্তু কার্যত বন্ধ হয়ে রয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে টিকিয়াপাড়া স্টেশনে উত্তপ্ত পরিস্থিতি। এবং টিকিয়াপাড়া রেল জানতে চাইবো, যাত্রীদের যে অবরোধ, কি দাবি তাদের? এখনো পর্যন্ত কি অবরোধ চলছে? এখনো পর্যন্ত অবরোধ চলছে। তাদের একটাই দাবি যে নিয়মিত সময় মেপে তাদেরকে ট্রেন চলাচল করাতে হবে। তার কারণ বিকালের দিকে যখন অফিস ভিত্তি মানুষ তারা বাড়ি ফেরে, তখন মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট, কখনো কখনো 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে যায়, সময় মতন ট্রেন চলাচল করে না। এবং সেই কারণেই কিন্তু তারা অবরোধে আজকে সামিল হয়েছে। তাদের একটাই দাবি, নিয়মিত ট্রেন চলাচল টাইম মেনে করতে হবে। তরফ থেকে বিক্ষোভকারীরা তারা কি কোনো আশ্বাস এখনো পর্যন্ত পেয়েছেন? দেখো, রেলের তরফ থেকে সেখানে আরপিএফ এখনো পর্যন্ত পৌঁছেছে। তাদেরকে বারবার অবরোধ থেকে উঠে যেতে আলোচনার বসার চেষ্টা করানো হচ্ছে। তবে রেল যাত্রীদের একটাই দাবি, রেল যতক্ষণ না পরিষ্কার করে জানাবে যে আগামী দিনগুলি সঠিক সময় ট্রেন চলাচল করবে, এই প্রতিশ্রুতি না পাওয়া এবং রেল আধিকারিকরা সেখানে এসে তাদেরকে ঘোষণা করতে হবে, তারপরেই ট্রেন চলাচল বা তাদের অবরোধ তোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত আরপিএফ যাত্রীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে কিভাবে এই অবরোধ ক্ষান্ত করা যায়। দেবাশিস, যে বিষয়টা, যে সপ্তাহের প্রথম কাজের দিন এইভাবে যাত্রীদের অবরোধে তো ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবাও। অবশ্যই ট্রেন পরিষেবা বারবার করে ব্যাহত হচ্ছে। এবং অবশ্যই অফিস পেটটা মানুষজন এই সময় চাপ বেশি থাকে। এখন সন্ধ্যার পর থেকে একাধিক দূরপাল্লার ট্রেন রয়েছে, ফলে সেই কারণে কিন্তু দুর্ভোগটা অনেকটা দূর। তার কারণ এই যে টিকিয়াপাড়া রেল অবরোধ হলে সেখানে কিন্তু আজ পড়বে হাওড়া স্টেশন। এই মুহূর্তে হাওড়া স্টেশনে কিন্তু ঠিক করছে মানুষজন, কারণ হাওড়া আমতা রুটের ট্রেন চলাচল কার্যত ঘন্টা 2 ধরে বন্ধ। তারপরে আবার নতুন করে রেল অবরোধে কিন্তু বিপর্যস্ত। হাওড়া স্টেশন থেকে কোনো দক্ষিণ পূর্ব শাখার কোনো ট্রেন, আপ ও ডাউনের ট্রেন যেমন হাওড়ায় ঢুকছে না, ঠিক হাওড়া থেকে আপ ট্রেনও কিন্তু কোনো রকম ছাড়ছে না। ফলে এই মুহূর্তে রেল অবরোধে ভোগান্তি কিন্তু সেই রেল যাত্রীরাই, যারা হাওড়া স্টেশনে রয়েছে বা যারা হাওড়ার দিকে আসছে বিভিন্ন স্টেশনগুলিতে রয়েছে। ফলে এই সমস্যা সমাধান করতে আরপিএফ চাইছে তাদের সঙ্গে আলোচনা করে যারা অবরোধ করেছেন এই মুহূর্তে টিকিয়াপাড়ায় যাত্রীদের যে অবরোধ, যাত্রীরা তারা কি বলছেন? অবরোধ তারা কখন তুলবেন বা কি দাবি এই মুহূর্তে তাদের? দেখো, একটাই দাবি রেল যাত্রীদের দাবি জানাচ্ছে, সেটা হচ্ছে রেল আধিকারিকদের সেখানে পৌঁছতে হবে, সেখানে ঘোষণা করতে হবে যে রেল আগামী দিন থেকে রেল এই দক্ষিণ পূর্ব শাখা বা হাওড়া খড়গপুর শাখার ট্রেন চলাচল যাতে নিয়মিত সময় মেনে চলে, সেই প্রতিশ্রুতি তারা চাইছে। তারপরেই তারা রেল অবরোধ তুলবে বলে জানানো হচ্ছে। তবে তাদের একটাই অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেকটি রেল যাত্রীদের, যারা মূলত
টিকিয়াপাড়া, দাসনগর বিভিন্ন স্টেশন থেকে তারা ট্রেনে উঠে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কেউ কেউ অন্য কাজে গন্তব্যস্থলে পৌঁছায়। প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা, কখনো 10 ঘন্টা পরে লেট প্রতিটি ট্রেন, লোকাল ট্রেন সেগুলি কিন্তু লেটে চলছে এবং সেই কারণেই আজকে তারা ক্ষোভে ফেটে পড়ে। সপ্তাহের প্রথম দিন হওয়াতে কিন্তু মানুষের সংখ্যা বা যাত্রী সংখ্যা অনেক বেশি হওয়ায় যথেষ্ট সমস্যায় পড়েছে এই মুহূর্তে ট্রেন চলাচল বা যাত্রীরা যারা হাওড়া স্টেশনে রয়েছে বা যারা হাওড়ায় ঢুকবেন দূরপাল্লার ট্রেনগুলিতে, এবং সেই ট্রেনগুলিও কিন্তু বিভিন্ন স্টেশনে, আন্দুল থেকে শুরু করে বিভিন্ন স্টেশনে এক্ষুনি দাঁড়িয়ে রয়েছে। বেশ দেবাশিস, যে ছবি আপনাদের দেখাচ্ছে টিকিয়াপাড়ায় যাত্রীদের অবরোধ, সপ্তাহের প্রথম কাজের দিন। এই সময় অফিস ফেরত যাত্রীরা তারা ফিরবেন, কিন্তু তাদের অভিযোগ দীর্ঘদিন তারা টাইমে ট্রেন চলাচল করে না এবং যে কারণে তারা আজ অবরোধ দেখাচ্ছেন। টিকিয়াপাড়ায় এখনো যাত্রীদের অবরোধ এবং তারা চাইছেন যে রেলের আধিকারিকরা এসে তাদের সঙ্গে কথা বলুক, তাদেরকে আশ্বাস দেওয়া হোক যে সময় মতো ওই লাইনে ট্রেন চলাচল করবে, তাহলেই তারা অবরোধ তুলবেন। খড়গপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল, হাওড়া স্টেশনে আটকে রয়েছেন যাত্রীরা, অন্যদিকে আমতা লাইনেও ট্রেনে গন্ডগোল। আবারও রেল দুর্ভোগে যাত্রীরা, সপ্তাহের প্রথম কাজের দিনে দুর্ভোগে যাত্রীরা, টিকিয়াপাড়ায় যাত্রীদের অবরোধ।